সুপ্রিয় দর্শক, দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো উট, মহিষ, গরু, ছাগল, দুম্বার যাকাত প্রদান প্রসঙ্গে। যদি আমরা উট, মহিষ, গরু, ছাগল, দুম্বা, ভেড়ার যাকাত প্রদান করতে চাই, সেক্ষেত্রে আমাদের তিনটি নিয়ম মানতে হবে, তিনটি শর্ত। এক নম্বর হলো এই প্রাণীগুলো সাইমা হওয়া। সাইমা বলা হয় বছরের অধিকাংশ সময়ে যেই প্রাণীগুলো চারণভূমিতে, মাঠে, বিলে, বাউড়ে ইত্যাদি স্থানে তারা খাওয়া দাওয়া করে। এভাবে খাওয়া দাওয়া করে তারা জীবন পরিচালনা করে, অর্থাৎ তাদেরকে কোনো খাদ্য ক্রয় করে দেওয়া লাগে না। এরকম যে পশুগুলো সারা বছরের অধিকাংশ সময়ে তারা খাবার চারণভূমি থেকে, মাঠ থেকে, বিল থেকে, হাওড় বাউড় থেকে গ্রহণ করে, এ সকল প্রাণীদেরকে বলা হয় সায়েমা। 2 নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ হওয়া। উটের নিসাব হলো 5টি, মহিষের নিসাব হলো 30টি, গরুর নিসাব হলো 30টি, ছাগল বা ভেড়া বা দুম্বার নিসাব হলো 40টি। 3 নম্বর শর্ত হলো স্থিতি হওয়া, অর্থাৎ এই পরিমাণ পশুর মালিক হওয়ার পর 1 বছরের মতো নিজের আয়ত্তে থাকা। এই 3টি শর্ত অথবা 3টি নিয়ম যদি এই গবাদি পশুর ভিতরে পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে গবাদি পশুর ক্ষেত্রে যাকাত আদায় করতে হবে। প্রতি বছরে রমজান মাসে 5টি উট থেকে 1টি উট, 30টি মহিষ থেকে 1টি মহিষ, 30টি গরু থেকে 1টি গরু, 30টি ছাগল, ভেড়া বা দুম্বা থেকে 1টি ভেড়া, দুম্বা অথবা ছাগল আল্লাহর রাস্তায় যাকাত প্রদান করতে হবে। হ্যাঁ, একটা বিষয় অত্যন্ত আমাদের মনে রাখতে হবে, সেটা হলো আমরা আমাদের বাসায় যে গরু ছাগলগুলো আমরা লালন পালন করি, এক্ষেত্রে এই গরু ছাগলের যাকাত দিতে হবে না। তবে যদি কোনো ব্যক্তি এই গবাদি পশু ক্রয়ের সময় বিক্রয়ের নিয়াত রাখে, যে আমি এখন এই পশুটা ক্রয় করছি, কিছুদিন রেখে আমি এটা বিক্রি করে দেব, তাহলে সেক্ষেত্রে এই প্রাণীগুলো যাকাতের সম্পদের ভিতরে পড়বে। তথা এটা যদি নিসাব পরিমাণ হয় এবং 1 বছর আমাদের কাছে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের অর্থের উপরে বিবেচনা করে আমাদের যাকাত দিতে হবে। এছাড়া যদি কেউ এই গবাদি পশুগুলো মাংসের জন্য, দুধের জন্য, বংশ বিস্তারের জন্য যদি লালন পালন করে, সেক্ষেত্রে গবাদি পশুর যাকাত দিতে হবে না। আশা করা যায় ভিডিওটি বুঝছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।